ওয়েলকাম। কোনটা প্রেজেন্ট পার্টিসিপল আর কোনটা জিরান এই বিষয় নিয়ে বহু বিতর্ক রয়েছে, কিন্তু এর একটা সুরাহা প্রয়োজন, একটা ক্লিয়ার কাট সলিউশন আমাদের দরকার। আমি এই ভিডিওতে এই চেষ্টাটাই করব। চলুন শুরু করা যাক। প্রেজেন্ট পার্টিসিপল কাকে বলে? অক্সিলারি বিহীন আইনযুক্ত ভার্ব, মানে অক্সিলারি ছাড়া কোনো আইনযুক্ত ভার্ব যখন কোনো নাউন কিংবা প্রোনাউনের অবস্থা প্রকাশ করবে, অর্থাৎ ওই নাউন কিংবা প্রোনাউনকে মডিফাই করবে, তখন সেটা প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে প্রেজেন্ট পার্টিসিপল কি করে? নাউন কিংবা প্রোনাউনকে মডিফাই করে, প্রি মডিফাই করতে পারে কিংবা পোস্ট মডিফাইও করতে পারে। উদাহরণ দেখা যাক। আই স আ ট্রেন রানিং। এখানে রানিং আইনযুক্ত ভার্ব, ট্রেন নাউনের অবস্থা প্রকাশ করছে, তাই এখানে এটা প্রেজেন্ট পার্টিসিপলের কাজ করছে, অর্থাৎ ট্রেনের অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে, এবং এটা এখানে রানিং এখানে ট্রেন নাউনের পোস্ট মডিফায়ার। সেকেন্ড সেন্টেন্সটাই আমরা দেখি। আই স আ রানিং ট্রেন। এখানে রানিং আইনযুক্ত ভার্ব, অক্সিলারি বিহীন। এখানে রানিং ট্রেন নাউনকে প্রি মডিফাই করছে, অর্থাৎ ট্রেন নাউনের পূর্বে বসে এই ট্রেন নাউনের অবস্থা প্রকাশ করছে, অর্থাৎ ট্রেনের অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে। তাহলে প্রেজেন্ট পার্টিসিপল একই সাথে ভার্ব, এটা অবশ্যই একটা ভার্ব, একই সাথে ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করে। জিরান্ট। জিরান হলো অক্সিলারি বিহীন আইনযুক্ত ভার্ব যখন কোনো নাউনের কাজ করে, অর্থাৎ নাউনের পজিশনে, যে কোনো পজিশনে যদি কোনো আইনযুক্ত ভার্ব ব্যবহৃত হয়, তবে সেটা অবশ্যই জিরান্ট। আর জিরান অবশ্যই নাউনের কাজ করবে, অন্য কোনো কাজ করবে না। জিরান একই সাথে ভার্ব এবং নাউন। তো জিরানের কাজগুলো আমরা দেখি। প্রথমত, জিরান ফাইনাইট ভার্বের সাবজেক্ট হিসেবে কাজ করতে পারে। যেমন এখানে ইজ হলো ফাইনাইট ভার্ব আর ওয়াকিং তার সাবজেক্ট। ওয়াকিং কিন্তু অক্সিলারি বিহীন একটা আইনযুক্ত ভার্ব, অর্থাৎ ওয়াকিং এখানে জিরান, কারণ এটা ইজ এর সাবজেক্ট। ইজ এর সাবজেক্ট হওয়ার কারণে এখানে এটা ওয়াকিং জিরান, প্রেজেন্ট পার্টিসিপল নয়। প্রেজেন্ট পার্টিসিপল কোনো ভার্বের সাবজেক্ট হিসেবে কাজ করতে পারে না। তো জিরান ভার্বের অবজেক্ট হিসেবে কাজ করতে পারে। এখানে আমরা দেখি, এখানে সুইমিং, সুইম ভার্বের সাথে আইএনজি, সুইমিং। সুইমিং এখানে অক্সিলারি ছাড়া নন ফাইনাইট ভার্ব, এটা লাইক ভার্বের অবজেক্ট, সুতরাং এটা জিরান। এখানে জিরান আবার সাবজেক্টের কমপ্লিমেন্ট হিসেবে কাজ করতে পারে। কমপ্লিমেন্ট কাকে বলে? যে শব্দ বা শব্দ সমষ্টি, ওয়ার্ড, ফ্রেজ কিংবা ক্লজ সাবজেক্ট কিংবা অবজেক্ট সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন প্রদান করে, সেই শব্দ বা শব্দ সমষ্টি, ওয়ার্ড কিংবা ফ্রেজ কিংবা ক্লজকে কমপ্লিমেন্ট বলা হয়। তো যে ওয়ার্ড, ফ্রেজ কিংবা ক্লজ সাবজেক্ট সম্পর্কে ইনফরমেশন দেয়, সেই ওয়ার্ড, ফ্রেজ কিংবা ক্লজ হলো সাবজেক্টের কমপ্লিমেন্ট। এখানে সাবজেক্ট হলো মাই হবি, আর গার্ডেনিং, গার্ডেন ভার্বের সাথে আইএনজি, গার্ডেনিং হলো মাই হবির কমপ্লিমেন্ট। এখানে মাই হবি বলতে আমরা গার্ডেনিংকে বুঝতেছি। আমার শখ হলো বাগান করা, এখানে গার্ডেনিং, তাই জিরান। এটা কিন্তু ইজ কিন্তু এখানে অক্সিলারি ভার্ব নয়, ইজ এখানে মেইন ভার্ব, ইজ এখানে লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং কেন? ইজ এখানে সাবজেক্ট মাই হবি এবং তার কমপ্লিমেন্ট গার্ডেনিং এর মাঝে লিঙ্ক কিংবা সংযোগ স্থাপন করেছে, তাই ইজ এখানে লিঙ্কিং ভার্ব। ইজের কিন্তু এখানে একটা অর্থ আছে, হওয়া। আমার শখ হলো বাগান করা। জিরান প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে কাজ করতে পারে। যেমন এখানে একটা সেন্টেন্স, ক্যান ইউ স্নিজ উইদাউট ওপেনিং ইউর মাউথ। এখানে ওপেন ভার্বের সাথে আইএনজি, এটা এখানে এটা প্রিপোজিশন উইদাউট এর অবজেক্ট হিসেবে কাজ করছে, তাই এখানে অবশ্যই এটা জিরান। প্রিপোজিশনের পর যদি কোনো আইনযুক্ত ভার্ব ব্যবহৃত হয়, তবে সেটা অবশ্যই জিরান। আর প্রিপোজিশনের পর এমনিতেও সবসময়ই আইনযুক্ত ভার্বই ব্যবহৃত হয়, সুতরাং এই ভার্বগুলো জিরান। কিছু এক্সপ্রেশনস আছে বা ফ্রেজ আছে যেগুলোর পর অলওয়েজ আমরা জিরান বসাবো, যেমন উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, বি ইউজ টু। এখানে বি মানে এম, ইজ, আর, ওয়াজ, এর যে কোনো একটা বসানো যেতে পারে। এম ইউজ টু, ওয়াজ ইউজ টু, আর ইউজ টু, ওয়াজ ইউজ টু, ওয়ার ইউজ টু, যে কোনো কিছু বসাতে পারে, যাতে এরপর আইনযুক্ত ভার্ব বসবে। অডিও মাইন্ডের পরও আইনযুক্ত ভার্ব বসবে এবং এটা জিরান। ক্যানট হেল্পের পরও জিরান বসবে, ক্যানট সাস্টেন্ডের পরও জিরান বসবে। একটা উদাহরণ দেখি। আই এম ইউজ টু ওয়েটিং ফর ইউর লেটার্স। এখানে ওয়েটিং, ওয়েট ভার্বের সাথে আইএনজি, এটার জিরান হিসেবে কাজ করছে, এটা অবশ্যই এখানে নন ফাইনাইট। জিরান কম্পাউন্ড নাউনের অংশ হিসেবে কাজ করতে পারে।
এখানে আমরা আগে বুঝি কম্পাউন্ড নাউনটা কি। দুইটা নাউন কিংবা একটা নাউন একটা আইনযুক্ত ভার্ব যখন একই সাথে একটা নাউনের কাজ করবে তখন তাকে কম্পাউন্ড নাউন বলা হয়। যেমন রিডিং টেবল, এটা একটা কম্পাউন্ড নাউন। ম্যাঙ্গো ট্রি, এটাও একটা কম্পাউন্ড নাউন। তো জিরান কম্পাউন্ড নাউনের অংশ হিসেবে কাজ করতে পারে। যেমন একটা উদাহরণ আমরা দেখি এখানে ড্রিঙ্কিং ওয়াটার, এখানে ড্রিঙ্কিং কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল নয়। কেন নয়? কারণ ড্রিঙ্কিং কিন্তু ওয়াটারের অবস্থা প্রকাশ করছে না, এটা ওয়াটারকে মডিফাই করছে না, ওয়াটারের কোনো অবস্থা নয়। এটা হলো ওয়াটার ফর ড্রিঙ্কিং, পান করার যে পানি সেটাকে বলা ড্রিঙ্কিং ওয়াটার। ড্রিঙ্কিং ওয়াটার এখানে কম্পাউন্ড নাউন, অর্থাৎ একটা নাউন এর কাজ করছে। আরও একটা উদাহরণ দেখি, আর রিডিং ল্যাম্প, এখানে ল্যাম্প কিন্তু রিডিং না, রিডিং করছে না বা পড়ছে না, ল্যাম্প তো আর পড়তে পারে না, সেখানে এটা রিডিং ল্যাম্পের কোনো অবস্থা প্রকাশ করছে না। এখানে বলা হচ্ছে আসলে রিডিং ল্যাম্প, পড়ার বাতি, কিংবা যে বাতিটা দিয়ে পড়া হয়, ল্যাম্প ফর রিডিং, সুতরাং রিডিং এখানে জিরান। আর সুইমিং পুল, এখানে সুইমিং ওয়ার্ডটা, সুইমিং বার হলে আইএনজি, ফুলের কোনো অবস্থা প্রকাশ করছে না। সুইমিং পুল বলতে আমরা এখানে বুঝতে পারছি সাঁতার কাটার জন্য যে পুল, সেটা হলো সুইমিং পুল, সুতরাং সুইমিং এখানে জিরান। আর এটার এক্সপ্রেশনটা হবে ফুল ফর সুইমিং। তাহলে এখানে দেখা যাচ্ছে ড্রিঙ্কিং, রিডিং, সুইমিং। যদিও আপাত দৃষ্টিতে মনে হতে পারে এগুলো মনে হয় প্রেজেন্ট পার্টিসিপল, নাউনের প্রিমোডিফায়ার, কিন্তু না, এখানে বুঝতে হবে আসলে প্রেজেন্ট পার্টিসিপল ওই নাউনটার অবস্থা প্রকাশ করছে কিনা। এখানে কোনো নাউনই তার পাশে থাকা কোনো আইনযুক্ত ভার্বই পাশে থাকা কোনো নাউনের অবস্থা প্রকাশ করছে না, তাই এখানে তিনটা আইনযুক্ত ভার্বই জিরান। এবার আমি কিছু এক্সারসাইজ দেখাচ্ছি। I stand before you today with a heart overflowing with grief. এখানে ওভারফ্লোয়িং, ওভারফ্লো ভার্বের আইএনজি ফর্ম, এটা হার্ট নাউনের অবস্থা প্রকাশ করছে। কেমন হৃদয় নেই, দুঃখে ভারাক্রান্ত হৃদয় নেই, এখানে তাই ওভারফ্লোয়িং ওয়ার্ডটা প্রেজেন্ট পার্টিসিপল, এটা হার্ট নাউনের অবস্থা প্রকাশ করছে। আই ওয়েন্ট ব্যাক টু ওয়ার্ক ক্লোজিং দ্য ডোর, এখানে একটা বিষয়, ক্লোজ ভার্বের সাথে আইএনজি, এখানে ক্লোজিং কিন্তু ওয়ার্ক নাউনটাকে, ওয়ার্ক এখানে নাউন, ওয়ার্ক নাউনটাকে মডিফাই করছে না, অর্থাৎ ওয়ার্কের অবস্থা ক্লোজিং দিয়ে বোঝা যায় না, ক্লোজিং কোনো ওয়ার্কের অবস্থা হতে পারে না। আবার ক্লোজ ডোর নাউনটাকেও মডিফাই করছে না, কারণ ভার্ব তার নিজের অবজেক্টকে কখনোই মডিফাই করতে পারে না। সুতরাং ওয়ার্ক, ক্লোজিংটা এখানে ওয়ার্ককেও মডিফাই করছে না, ডোরকেও মডিফাই করছে না, তাহলে করছেটা কি? এখানে ওয়ার্ক ক্লোজিং ভার্বটা, আইনযুক্ত ভার্বটা মূলত প্রিপোজিশন বাই এর অবজেক্ট হিসেবে কাজ করছে। আর এখানে প্রিপোজিশন বাই উজ্জ আছে। আমরা জানি বিভিন্ন রকমের প্রিপোজিশন বিভিন্ন সময়ে উজ্জ রাখা যায়, এটা সেন্টেন্সের সৌন্দর্য রক্ষার্থে উজ্জ রাখা হয়, উজ্জ রাখার নিয়ম রয়েছে, আর এখানেও তাই, এটা উজ্জ আছে এবং এখানে ক্লোজিং আইনযুক্ত ভার্বটা প্রিপোজিশন বাই এর অবজেক্ট, সুতরাং এটা জিরান। নাম্বার 3 সেন্টেন্স আমরা দেখি, আই ইউজ টু লিভ ইন অ্যান অ্যাপার্টমেন্ট ওভারলুকিং দ্য সি, এখানে ওভারলুক ভার্বের আইএনজি ফর্ম, ওভারলুকিং অ্যাপার্টমেন্ট নাউনের অবস্থা প্রকাশ করছে, সমুদ্র অভিমুখী, এখানে অ্যাপার্টমেন্ট নাউনকে মডিফাই করছে ওভারলুকিং, সুতরাং ওভারলুকিং এখানে প্রেজেন্ট পার্টিসিপল। এডুকেশন ইজ মাচ মোর দ্যান গেটিং সার্টিফিকেটস, এখানে গেট ভার্বের সাথে আইএনজি, এটা প্রিপোজিশন দ্যান এর অবজেক্ট হিসেবে কাজ করছে, দ্যান এখানে অবশ্যই প্রিপোজিশন এবং গেটিং তার অবজেক্ট, সুতরাং এটা জিরান, প্রিপোজিশনের অবজেক্ট সবগুলাই জিরান। নাম্বার 5, দ্য বার্ডস কামিং টু আওয়ার কান্ট্রি ইন উইন্টার আর কল্ড মাইগ্রেটরি বার্ডস, এখানে কাম ভার্বের সাথে আইএনজি কামিং, এটা পূর্বে থাকা নাউন বার্ডের অবস্থা প্রকাশ করছে, কোন পাখিগুলো? আমাদের দেশে আসা পাখিগুলো, পাখিগুলোকে মডিফাই করছে, সুতরাং এটা অবশ্যই প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল নাউনকে মডিফাই করে, অর্থাৎ অ্যাডজেক্টিভের কাজ করে, এখানে কামিংটাই প্রেজেন্ট পার্টিসিপল। এবার কতগুলো এক্সারসাইজ আমি দিচ্ছি, এই এক্সারসাইজগুলো আমি ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সিইং ইজ বিলিভিং, এখানে সিইং জিরান নাকি পার্টিসিপল, আর বিলিভিং জিরান নাকি পার্টিসিপল, কমেন্ট করে জানিয়ে দাও, কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও কোনটা কি। এই তিনটা এক্সারসাইজে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। রিটার্নিং হোম, টম স জেরি
লাইং অন দ্য গ্রাউন্ড, এখানে রিটার্নিং জিরান নাকি পার্টিসিপল, লাইং জিরান নাকি পার্টিসিপল জানিয়ে দাও। আর 3 নাম্বার সেন্টেন্সে সুইমিং এবং ক্যাচিং জিরান নাকি পার্টিসিপল জানিয়ে দাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল।